আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই পিঙ্কিশ টাইপ যে লুকটা, সেটা তোমাদের সাথে খুবই ইজি ওয়েতে ক্রিয়েট করে দেখাবো। সো এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। হ্যালো এভরিওয়ান। তো প্রথমে আইব্রোটা ড্র করে নিব। আইব্রো ড্র করার জন্য রেভলিউশনের এই পেন্সিল লাইনারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আইব্রো আর্ট করার যে পেন্সিল, সেইটা আর কি। ব্রাশ করে নিয়েছি, এবার জাস্ট ড্র করে নিব। আমি খুবই লাইটলি আমার আইব্রো আর্ট করতে পছন্দ করি, কারণ আমার আইব্রো অলরেডি ঠিকঠাক থাকে, জাস্ট একটু শেপ দিয়ে নিই। তো জাস্ট ব্রাশ করে নিলেই হয়ে যাবে। এন্ড আই এম ডান। আইলিডটা প্রিপেয়ারের জন্য কনসিলার ইউজ করে নিচ্ছি, আই ম্যাজিকের কনসিল অ্যান্ড কারেক্টরটা। এটা একটু লাইট শেডের কনসিলার। এবার সুন্দর মতো আইলিডে ব্লেন্ড করে নিচ্ছি। এটা এই কনসিলারটা অ্যাপ্লাই করলে একটু ব্রাইটার টোন দেয়, আই লুকটাও সুন্দর মতো ফুটে ওঠে। একটা আই লুক করে ফেলছি, দেন এবার একটা চলে যাব। তার জন্য খুবই পিঙ্কিশ টাইপ একটা কালার পিক করে নিচ্ছি। দেন প্রথমে একটু ড্যাব ড্যাব করে বসায় নিব অ্যান্ড দেন ব্লেন্ড করব। খুবই স্মুথলি ব্লেন্ড করে নিচ্ছি। দেন আদার্স কালারগুলো পিক করব। দেন একটু ব্রাউনিশ টাইপ কালার নিয়ে নিচ্ছি, কালারটাকে একটু নিউট্রাল করার জন্য। একটুখানি বাইরের কর্নারটাতে, মানে আউটার কর্নারে এই গোল্ডেন টাইপ শিমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এর সাথে ভেতরের দিকে একটু পিঙ্ক টাইপ যে শিমার, সেটাও অ্যাপ্লাই করব। ইনার কর্নার ইউজ করে নিচ্ছি এই পিঙ্ক টাইপ যে শিমারটা, সেইটা। দুইটা একসাথে মিক্স ম্যাচ করে ইনার কর্নারটাকে একটু হাইলাইটেড দেখানোর জন্য আমি একটা হোয়াইট কালারের শিমার অ্যাপ্লাই করে নিচ্ছি। এইবার জাস্ট একটা ব্ল্যাক শ্যাডো স্পাচ করে নিচ্ছি আইল্যাশ বরাবর। আই লুক ডান। এইবার জাস্ট ফেস মেকআপটা করে ফেলবো অ্যান্ড ইউজ করে নিব একটা ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার অ্যাজ অলওয়েজ আমার পছন্দের। ময়শ্চারাইজারটাও ফুল ফেসে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমার হিসেবে ইউজ করে নিচ্ছি সেই গ্ল্যামের যে গুড গ্রিপ প্রাইমারটা আছে সেটা। এই প্রাইমারটাও খুবই খুবই ভালো। এইটাও খুবই সুন্দরভাবে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব, স্পেশালি নোজ এরিয়াটাই। ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি এভারলির এই ফাউন্ডেশনটা। এটা খুবই খুবই ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, তো আমি বেশি অ্যাপ্লাই করব না, খুবই অল্প পরিমাণে ইউজ করব ফুল ফেসে। আর অ্যাকচুয়ালি এত বেশি থিক কনসিস্টেন্সির ফাউন্ডেশন আমার পছন্দ না, আর এই ফাউন্ডেশনটা ফাউন্ডেশন কাম পেইন্ট বেশি। তো ফুল ফেসে আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড এটা একটু তাড়াতাড়ি ব্লেন্ড করতে হবে, কারণ এটা
খুবই তাড়াতাড়ি ড্রাই হয়ে আসে। একটা সাইডে আমি ব্লেন্ড করে দেখাচ্ছি যেটা কি পরিমাণ ফুল কভারেজ। সি যেহেতু এটা খুবই ফুল কভারেজ একটা কনসিলার, কি বলতেছি, ফাউন্ডেশন, সো আমি আর কোনো কনসিলার অ্যাপ্লাই করব না। অ্যাকচুয়ালি কনসিলার অ্যাপ্লাই করা লাগবে না। সি সব ধরনের স্পট হাইড হয়ে গেছে, এত বেশি ফুল কভারেজ। ব্লাশনের জন্য ইউজ করে নিচ্ছি এইটা রোজবেরির একটা লিকুইড ব্লাশন। এটাও খুবই পিগমেন্টেড একটা ব্লাশন। আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে কভারেজটা একটু বেশি পাওয়া যায়। আমি জানি না ক্যামেরাতে কেন বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে আমি ব্লাশই লাগাই নাই, বাট সামনে থেকে বোঝা যাচ্ছে অ্যান্ড খুবই সুন্দর লাগতেছে সামনে থেকে। গ্লোই একটা লুক দিছে। আগের টুকুতে আমি স্যাটিসফাইড হইতে না পেরে আরো একটুখানি লাগাই নিছি এটা। সো এটাও এবার ব্লেন্ড করে নিব। নাও জাস্ট লুক অ্যাট মাই ব্লাশন, এত গ্লোই এটা। ইউজ করে নিচ্ছি গ্ল্যামের এই কম্প্যাক্টটা দিয়ে, সরি কম্প্যাক্ট না, সেটিং পাউডারটা দিয়ে আমি জাস্ট একটু ফেসটা সেট করে নিচ্ছি। ইটস এ ট্রান্সলুসেন্ট পাউডার, পিঙ্ক পাউডার অ্যাকচুয়ালি আর কি। একটুখানি ব্রোনজিং করে নিচ্ছি অ্যান্ড এই পাউডারটা আমি একটা কম্প্যাক্ট দিয়ে ঝেড়ে ফেলবো। একটা ফেস পাউডার দিয়ে আমি এই এক্সট্রা যে পাউডারটা ছিল সেটা ডাস্ট অফ করে দিচ্ছি। সেই সাথে ফেসটাকে আমি সেট করে নিচ্ছি। এটার উপরে এখন একটু পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিব, কারণ ব্লাশন অলমোস্ট গায়েব হয়ে গেছে। মাস্কারা ইউজ করে দিচ্ছি এসেন্সের আই লাভ এক্সট্রিম যে মাস্কারাটা, সেটা। আমি কোনো রকমের কোনো ল্যাশ অ্যাপ্লাই করব না। হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে হাইলাইটারটা, মেগা গ্লো হাইলাইটার, সেটা ওয়ান অফ মাই ফেভারিট হাইলাইটার। লিপস্টিকের জন্য লিপসটাকে আমি আগে একটু ড্র করে নিচ্ছি, দেন লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিকের জন্য ইউজ করে নিচ্ছি গার্নিশের এই লিপস্টিকটা, এইটার শেডটা 4। and here is the final look. So thank you for watching. Allah Hafiz. Bye.